আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না, সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্য। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল দিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এই যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা চাই। এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, এটাই তো বলাই মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা টুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, একটুখানি যেন মায়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানি হতে চাই। আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না। বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে। আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, হুজুর যখন জমিনের দিকে তাকিয়েছে, দেখতে লেগেছেন জমিনে আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমার কুরবানি কি পছন্দ হলো না? আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলে, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে গেছো। আজ থেকে আমি আল্লাহ তোমার লখা দিয়ে দিলাম। তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। আজ থেকে তুমি, আমি আল্লাহ, আমার বন্ধু হয়ে গেলে। আরো জোরে বলুন সুবহান। আসেন বাপেরা, দ্বিতীয় আলোচনার দিকে চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক কাঁদা কেঁদেছিলেন, আল্লাহর ফেরেশতারা কেঁদেছিলেন। কখন কেঁদেছিলেন? আল্লাহ নবী যখন দ্বীনের কথা, কোরআনের কথা নিয়ে, দ্বীনের মেসেজ, কোরআনের মেসেজ, আল্লাহর বাণীকে নিয়ে তায়েফের জমিনে রওনা দিয়েছে। কেন? মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহর কথাকে শুনতে চাইছে না। মক্কা সন্ত্রাসীরা, তৎকালীন যারা জালিম ছিল, সেইরা ছিল, অত্যাচারী
ছিল, তারা আমার রাসূলুল্লাহ কথা শুনতে চাইছে না। আল্লাহ নবী তাইফের মানুষের কাছে যেতে লেগেছে, তাইফের মানুষকে শোনাবে বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাইফের মানুষের কাছে পৌঁছাবার আগে মক্কা থেকে সন্ত্রাস বাহিনীরা, মক্কা থেকে জালিম বাহিনীরা তাইফের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখে দাও, কেন মুহাম্মদ রাসূল যা বলছে সত্য বলছে, কিন্তু রুখে যদি না দিতে পারো মুহাম্মদ রাসূলুল্লাহর মেসেজ যে নেবে সে জুলুম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায় তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আজকেও সেই জিনিস হচ্ছে না, হয়নি? বলছে ঠিকই বলছে, কিন্তু আব্বাসকে আসতে দেওয়া যাবে না, কেন এলে এ গোলাম রাসূলের জুলুমের বিরুদ্ধে বলবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হবে। বলছো না, বলেন? আরে ইতিহাসটা এজন্যই জানতে হয়, যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে মুসার অনুসারী এসেছে, যুগে যুগে ইব্রাহিম নবীর অনুসারী এসেছে, যুগে যুগে হোসাইনিরাও আছে না না? আমরা আলহামদুলিল্লাহ হোসাইনি, আমরা এজিদি নাকি? জোরে বলবেন তো। এজিদি ছিল তো জুলুমের পক্ষে, মোদি মমতা এজিদির পক্ষে। ভুল বলে ফেলেছি নাকি? তওবা করতে হবে। ওরা জুলুম করে না? এই যে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে বোম মেরে দিল, ওই কোন পার্টি করে ভাই? তামান্না কোন পার্টি করে? ছোট যে মেরে ফেললো, ওই দুটো বাচ্চাকে যারা মারে এরা জালিম না? জোরে বলে আশিরে নবী সালাম। طلع البدر علينا من شهيد يا وداع وجب الشكر علينا ماذا لله يا رسول يا حبيب আল্লাহ আরবানি পোহালো দুঃখে يا رسول سلام يا حبيب سلام صلوات الله সকলে গায়ে গায়ে